এখন সকাল 7:40। আমরা রওনা দিলাম কলকাতা থেকে বারাণসীর উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। 7:40-এ ছাড়লো, পৌঁছাবে 8:55। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এখন সময় 9:15। আমরা এখন আছি বেনারস এয়ারপোর্টে। এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে গোছানো, ছোট্ট। সেখানে আমরা এখন অপেক্ষা করছি আমাদের ক্যাবের জন্য। আমরা এয়ারপোর্ট থেকে এখন চলে এসেছি নমঘাটে। এই নমঘাট কিন্তু আগের বারে আমি শেয়ার করেছিলাম ট্রেনের মধ্যে থেকে। আগের বার আমরা এসেছিলাম ডিসেম্বরের 27 তারিখে, আর 1 জানুয়ারি মানে বছরের প্রথম দিন 2024 সালের আমি কিন্তু এই কাশিতেই কাটিয়েছিলাম। সেবারে সপরিবারে এসেছিলাম। আর এবারে আসার কারণ পুরোটাই ওর কাজের কারণে। ওর এখানে 1 সপ্তাহ মতো রিসার্চের কাজ চলবে। ওদের গোটা টিমকে এখানে ইনভাইট করা হয়েছে। এখানে 1 সপ্তাহ থেকে কাজটা সম্পূর্ণ করবে গোটা টিম। আমাদের বোট নমঘাট থেকে ছেড়ে দিল গুলেরিয়া কুঠির উদ্দেশ্যে। এই হচ্ছে দাদা, যিনি আমাদেরকে বোটে করে নিয়ে যাচ্ছেন গুলেরিয়া কুঠিতে। তিনি প্রত্যেকটা ঘাটের গল্প শোনাতে শোনাতে গাইড করতে করতে নিয়ে যাবেন। গোটা বোটটা ফাঁকা, আমরা দুজনই রয়েছি এই বোটে। আগের বারে আমরা বোটে করে ঘুরতে চেয়েছিলাম, কিন্তু এত পরিমাণ পুলিশের ভিড় ছিল যে আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে পেরেছিলাম। সেই সৌন্দর্যটা অন্যরকম। আর এই সকাল 10টা থেকে 12টার মধ্যে সময়ের সৌন্দর্যটা কিন্তু আর এক রকম। বারাণসী হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর। শহরটি স্থায়ীভাবে বেনারস নাম এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহর থেকে এই শহরের দূরত্ব 320 কিলোমিটার। হিন্দু ধর্ম ও জৈন ধর্মের 7টি পবিত্রতম শহর মধ্যে একটি হল এই বারাণসী। বারাণসীর ঘাটগুলো হলো নদীর সামনে ঝরঝর গঙ্গা নদী তীরে যায়। শহরে মোট 84টা ঘাট রয়েছে। বেশিরভাগ ঘাটই হলো স্নান ও পূজার আনুষ্ঠানিক ঘাট। এখন 2টি ঘাট মণিকর্ণিকা আর হরিশ্চন্দ্র বিশেষভাবে শ্মশান স্থান হিসেবে ব্যবহার করা হয়। বারাণসীর বেশিরভাগ ঘাটই 18 শতকে মারাঠিদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। আমরা নবঘাট থেকে গুলেরিয়া ঘাট আসা পর্যন্ত বেশ কিছু ঘাটের কিন্তু দর্শন আমাদের প্রথম দিনই কমপ্লিট হয়ে গেছিল। তার মধ্যে রয়েছে গঙ্গা ঘাট, গলাঘাট, পঞ্চগঙ্গা ঘাট, গুলেরিয়া ঘাট, দশাশ্বমেধ ঘাট, বর্ণী ঘাট। এই ঘাটগুলো নৌকা থেকে আমরা কিন্তু পুরো দর্শন করেছি। আর আমাদের যিনি গাইড ছিলেন নৌকায়, তিনি আমাদের পুরো গল্পটা শুনিয়েছেন। আপনারা যদি আলাদা করে নৌকা বিহার করেন, তারাও দেখবেন পুরো গল্প আপনাদেরকে বলবে। সেটা সন্ধ্যেবেলায় যদি আপনি নৌকা বিহার করেন বা সকালেই করেন, এটা আপনারা করে থাকেন। এখন সকাল 11:30টার মতো বাজে। সেই কারণে এখানে কোনো লোকজন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। আমি এসেছি এপ্রিল মাসে, প্রচণ্ড গরম এখানে। আর আজকে টেম্পারেচার তো আগেই বলেছি ভীষণ টেম্পারেচার। তো এখন কোনো লোকজন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু বিকাল 5:30টার পর এই জায়গায় প্রচুর ভিড় হয়ে যায়। আর তারপর রয়েছে গঙ্গা আরতি। গঙ্গা আরতি রাখার জন্য মানুষের ভিড় 4টে থেকেই হয়। আমরা আগের বারে 5:30টায় যেও কিন্তু সামনে থেকে দর্শন করতে পারিনি। যেদিন আমরা নৌকা বিহার করলাম, নৌকা থেকে সুন্দর আরতি আমরা দেখতে পেয়েছিলাম। যদি আপনি আরতি দেখতে চান, অনেকটা দুপুর করে আপনাকে কিন্তু চলে যেতে হবে, তবেই কিন্তু আপনি সামনে থেকে দেখতে পাবেন। বেনারসে 7 দিন রয়েছি। অনেকটা সময় জুড়ে বেনারসে থাকবো। তো অনেক জায়গা রয়েছে যেগুলো আগের বারে যেয়ে ওঠা হয়নি। এবারে চেষ্টা করবো সকল জায়গা আপনাদের সাথে শেয়ার করা। আমি নিজে ঘুরবো আর আমার মাধ্যমে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো বেনারস শহরকে। তো চলুন, এখন আমরা এসেই গেছি গুলেরিয়া ঘাট। সেখানে যেয়ে দেখি কোথায় আমাদেরকে রাখার ব্যবস্থা করেছে।
বোট রাইড সত্যি অসাধারণ ছিল। আসার পরে আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, আর তার সাথে কিছু ফর্মালিটিস ছিল। যারা নিজের ফ্যামিলি নিয়ে এসেছে তাদের কিছু আইডি প্রুফ সেখানে জমা দিতে হলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের রুম একদম রেডি। আমাদের দেওয়া হচ্ছে 4th ফ্লোরে। তো এখন আমাদেরকে লাগেজ নিয়ে আগেই পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম, কারণ অসম্ভব সুন্দর পুরো গ্লোরিয়া পৃথিবীটা আমি ভিডিও করছি, যেটা আমি অন্য ভাবে শুধুমাত্র এই হোটেলটার উপরে একটা ভিডিও বানাবো। অসাধারণ, আমার সত্যি খুব ভালো লেগেছে। মনে হচ্ছে কোনো রাজবাড়িতে আমি আছি। সত্যি এটা রাজবাড়ি, এত পুরোনো প্রপার্টি কিন্তু সত্যি অসাধারণভাবে সাজানো হয়েছে। তাই অসম্ভব খিদে পেয়েছে। একটুখানি রুমটা দেখিয়ে আমি কিন্তু একদম লাঞ্চ করতে যাব। ওদের আমাদের রুমের পাশেই রয়েছে ক্যান্টিন। তো খাওয়া দাওয়া করার পরে এখন বাজে 3টে। এখানটা একটুখানি শেয়ার করে নিলাম। কি সুন্দর দেখুন, পুরো মনে হচ্ছে কোনো হাভেলি। এই জায়গাটাকে সন্ধ্যেবেলায় বা রাত্রে আরও বেশি সুন্দর লাগবে লাইটিংয়ের জন্য। এখন সকালটা শেয়ার করছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আমি শুয়ে রেস্ট নিয়েছি। এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা এখন বেরোলাম একটু মার্কেটটা ঘুরে দেখতে। তারপরে রাত 9টার সময় সিন্ধিয়া ঘাটে যাওয়া হবে। সেখানে শিব মন্দিরে পুজো আছে। পুরোহিতজির নাম্বার আমরা আগের বাড়ি নিয়েছিলাম। তো পুরোহিতজিকে ফোন করে আমরা জিজ্ঞাসা করলাম কখন পুজো হবে। তো 9টার সময় যেতে বলেছে। পুজোর কিছু জিনিসপত্র আমরা এখান থেকে নিয়ে এখন যাচ্ছি সিন্ধিয়া ঘাটের উদ্দেশ্যে। এখানে আসবার মার্কেটটা ঘুরে দেখবো না, সব থেকে পুরোনো মার্কেট। এখানে শাড়ি থেকে শুরু করে যা হেন জিনিস নেই যেগুলো আপনারা পাবেন না। খুব সুন্দর মার্কেট, আর প্রচুর লোকজনের ভিড় দেখতেই পাচ্ছেন। সকালে যে পরিমাণ ফাঁকা ছিল এখন কিন্তু তার 3 ডবল রয়েছে ভিড়। আর আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই কাকাকেই আমরা পেয়েছি। কাকা আমাদের সুন্দর করে নিয়ে যাচ্ছেন চারদিকে মার্কেটটা সুন্দর করে দেখতে দেখতে। আর তার সাথে কালকে সকালে 4টের সময় পুজো দেবো, সেখানে আমি পুরোহিতজির সাথে কথা বললাম, ফোন নাম্বার নিলাম। তো চলুন এখন পুরো মার্কেটটা ঘুরে দেখি যেতে যেতে। তো আমরা চলে এসেছি সিন্ধিয়া ঘাট। এইটুকু রাস্তা আপনাকে হেঁটে আসতেই হবে। এখানে কোনো কিছু ঢুকবে না, আপনাকে পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে।
পুজো কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে এলাম। এখন বাজে 11:20। এত রাত হয়ে গেছে কিন্তু মানুষজনের ভিড় কিন্তু কমেনি। এখন প্রচন্ড গরম হওয়ার কারণে রাত্রির দিকে বেশি ভিড় হচ্ছে। সিন্ধিয়া ঘাটটা চলুন চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখো। এখানে এখন গঙ্গা আরতি হচ্ছে, প্রত্যেকটা পূর্বে এখন গঙ্গা আরতি হয়। তো আমরা আজকে আর বেশিক্ষণ অপেক্ষা করছি না, আবার কালকে এসে আপনাদের সাথে বাকি ঘাটগুলো বা সিন্ধিয়া ঘাটে আমরা আসবো। পুরোহিতদের সাথে কথা বললাম। তো চলুন এখন গুলিয়ারিয়া ঘাটের দিকে যাই, কারণ হোটেলের মেন দরজা বন্ধ করে দেওয়া হবে। তো সিন্ধিয়া ঘাটের পরের ঘাট হচ্ছে গঙ্গা ঘাট, তারপরের ঘাটটাই হচ্ছে গুলেরিয়া ঘাট। তো আমরা চলে এলাম। রাত্রিটা খুব সুন্দর লাগছে চারদিকটা। তো আবার কালকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।